1-2 টাকা না তো 4,500 কোটি টাকা। এটা রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন। আমাদের বিপদে হেফাইলে ফালিয়ে যায়া এখন আবার মাঝে মাঝে কল দিয়ে খবর নেওয়া, কয় আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। যাওয়ার আগে বললে জাননি, আসার আগে বলার দরকার নাই। যে দিকটা মন চাই, যেদিন মন চাই আপনি আসেন, আপনার সাথে কথা আছে। কথা কন না, ওনার আসার দরকার আছে না? না বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? যারা জুলুম করে এরা কখনো টিকে থাকতে পারে? তাদেরকে পরাজয় বরণ করতেই হয়, এটাই সত্য, এটাই মালিকের ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? এইবার যুবক 2 নাম্বার গোনা বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মানে গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? এলাকার সব তত্ত্ব ওনার কাছে। ও চাচা চা খাচ্ছেন, খান। অত অত কথা বলেন কেন? আপনার বেশি কথা বলে তারে কি বলেন? বাসাল, তাই না? বক 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 করে, মুখ খেলি উঠতেছে, চাচা চা খাচ্ছেন, খান। এত বক বক কইরেন না, আপনি এত বাসাল কে? কথা বলেন। আপনি কি মনে করেন আপনার জবান দিয়ে যত কথা বলতেছেন প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই যে মোবাইলে টাকা ভরে কথা বলেন না, রিসার্চ করা লাগে না? জিহুব্বাটা যদি রিসার্চ করা লাগতো ফেরেশতাদের কাছে টাকা দিয়া, তখন বুঝতেন কথার কত দাম। আল্লাহ ফ্রি সার্ভিস দিয়েছে তো খালি বক বক বক। কথা কন নাকি আপনারা? আপনার মুখ এত চলে গে, ওই চাচা চা খাচ্ছেন, খান খান, চুপ করে খান। উমুকের বউ এটা করছে, উমুক হুজুর এটা করছে, উমুক দল এটা করছে, উমুক তুমুক এ করছে সে করছে, এত সমালোচনা কেন? কথা কন না কেন? অন্য মানুষের সমালোচনা করে আপনার লাভ আছে? মানুষের ভুল ধরা সহজ, কিন্তু নিজের ভুল ধরা কঠিন। অন্যকে নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু ওই ব্যক্তির কাছে যাওয়া, ওই যোগ্যতা অর্জন করা কঠিন। কথা বলে ঠিক কিনা? আসুন জবানটাকে কন্ট্রোল করবো। মাংস মাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। এত কথা কেন বলেন? দামি লোকেরা কম কথা বলে, আর যারা বেশি কথা বলে এরা বেশি বকতে বকতে কি হয়ে যায়? কথা বলেন। আপনার কথার একটা দাম থাকা লাগবে। এজন্য মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। আপনি গীবত, পরনিন্দা, চকলখুরি এগুলো করবেন না। অন্যের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করুন। আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা, আমি তো আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, আমি তো পাপীর ঘরের পাপী। কথা বলেন। অতএব অন্যকে নিয়ে আজ থেকে সমালোচনা করব না। জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলা প্রয়োজন। প্রয়োজন ছাড়া আমরা কথা বলবো। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, মুমিন বান্দা সম্পদের মালিক হয়ে গেলে, টাকার মালিক হয়ে গেলে মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো কাজে মুমিনের টাকা ব্যয় হবে। মুমিন কোনোদিন টাকা পাইলে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাবে না। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 4,500 কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানাইছে। কত কত ওই টাকা দিয়া যদি এদেশের গরিব দুঃখী মানুষকে বিতরণ করে দিত, মসজিদ মাদ্রাসা বানাইতো, যুবকদের কর্মের ব্যবস্থা করে দিত, ওনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা কন ঠিক কিনা? কিন্তু উনি এমন ভাস্কর্য বানাইলো, 5 আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিল। কথা কন কি লাভ হইল ভাস্কর্য বানাইয়া?
1-2 টাকা না তো, 4,500 কোটি টাকা। এটা রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন। আমাদের বিপদে হেফাইলে ফালিয়ে যায়া এখন আবার মাঝে মাঝে কল দিয়ে খবর নেওয়া, কয় আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। যাওয়ার আগে বললে যাননি, আসার আগে বলার দরকার নাই। যে দিকটা মন চাই, যেদিন মন চাই আপনি আসেন, আপনার সাথে কথা আছে, কথা কর না, ওনার আসার দরকার আছে না? না বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? যারা জুলুম করে এরা কখনো টিকে থাকতে পারে? তাদেরকে পরাজয় বরণ করতেই হয়, এটাই সত্য, এটাই মালিকের ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি লম্বা করতে চাই না বাজান, সে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মুমিন কোনোদিন ভাস্কর্য প্রতিমা বানাইতে পারে না। এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা কন। মুসলমান বানাবে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, রাস্তা বানায় দিবে, ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে, যেই কাজে টাকা ব্যয় করলে সওয়াব পাওয়া যায়। রাস্তার মধ্যে যদি লিখে রাখতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যত মানুষ আল্লাহর এই নামগুলো পড়তো, তাসবিহগুলো জপতো, আপনিও সব পাইতেন। যে তেলাওয়াত করতো সেও সব পাইতো। তা না বানায় আপনারা খালি ভাস্কর্যই বানান। কথা কর না কেন? তবে যুগ পাল্টাইছে, অনেক রাস্তার মোড়ে মোড়ে আলহামদুলিল্লাহ এখন লেখা আছে আল্লাহু মুহাম্মাদ, তাই না? লেখা আছে না? অনেক জায়গায় কালেমা লেখা আছে। পাল্টাইছে, আলহামদুলিল্লাহ কর। আমরা পাল্টাবো, আরো পাল্টাবো ইনশাআল্লাহ। পাল্টানোর দিন তো সামনে আসতেছে। কথা বলে। তাহলে মমিন মান্দার 2 নাম্বার গুণাবলী, মমিনের টাকা হলে মমিন ভালো কাজে টাকাটা ব্যয় করবে। মমিন মান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রে, এই কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো। আল্লাহ গান শোনার জন্য কান দেয় নাই, দিছে? আপনি কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনতেছেন, বানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরে কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তো জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, এই অবস্থায় যদি মৃত্যু হয় কি জবাব দিবা? কথা বলে। তাহলে কান দিয়ে গান শোনা যাবে না। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যুবক রেডি হও, এরপরই 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত হবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত হবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? হোপ আপনার মুসলমান, বলেন তো আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক?
সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? আচ্ছা, কুকুরের বাচ্চা হয় কথা 8টা 10টা 4 5টা, তাই না? এতগুলো বাচ্চা হয় যদি বেঁচে থাকতো পাবনায় হাঁটা যাইতো? জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। বছরে গাভী বাছুর দেয় কয়টা? একটা। প্রতিদিন হাজার হাজার গরু বাংলাদেশে জবাই হয়। কুরবানির সময় কত লক্ষ জবাই হয় হিসেব করে আপনি বের করতে পারবেন না। এরপরে কি কোনো বছর শুনছেন যে এই বছরে কুরবানির গরু পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে অনেক মানুষ কুরবানি দিতে পারেনি? এরকম সংকট কখনো তৈরি হয়েছিল? প্রতিদিন খায়, আল্লাহ 30 দিন জব করে খায়, 12টা মাস জব করে খায়। কুরবানিতে কত জবাই করে হিসাব খুঁজে পাই না। এরপরে যদি এই গ্রামে খুঁজি 200-100 গরু পাওয়া যাবে না, কিন্তু 10টা কুত্তে পাওয়া যাবে, কোনো গ্যারান্টি নেই। কথা কম। তার মানে হালালের সংখ্যা কম কিন্তু বরকত এত বেশি, বান্দা কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারবে না। সুদভিত্তিক অর্থনীতি দিয়ে মানুষের মাথা পিছু আয় দেখানো যায়, সিঙ্গাপুরের গল্প শোনানো যায়, কিন্তু প্রকৃত উন্নয়ন করা যাবে না। কথা বলেন। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, স্বাধীনতার 54 বছর কেটে গেল, কোন নেতা দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারেনি। আগামীতে যারাই ক্ষমতায় আসুক মনে রাখবেন, দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, আর সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে বুড়িগঙ্গায় সুবানি মারা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে কি করা লাগবে জানেন? এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী গবেষক, আলেম ওলামা, এদেরকে দায়িত্ব দেওয়া লাগবে যে একটা যাকাত মন্ত্রণালয় খুলে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আপনারা সারা দেশ থেকে কি করবেন? সমস্ত ধনীদের তালিকা করবেন। আলেমেরা ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনী যাকাতের 1 কোটি টাকা 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। আর যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি, এমন 200 টাকা লিটল লুঙ্গি দেয়, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন 300 টাকা দামের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরা, এটা তোর মেয়েরে পরাইয়া দে। কথা কান। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলুন আল্লাহু আকবার। এই ছেলে বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে দাসুরিয়া মোড়ে একটা বাজার দোকান ধরায় দেয়। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করার পরে ওই ছেলে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন। এই ছেলে বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন 1.5 লাখ টাকা দিয়ে, দৈনিক 500-700 টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। ছেলেটার বেকার থাকলো। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, প্রযুক্তি অনেক কিছু, একটা মেশিন কিনে দেন, সেইটার মাধ্যমে সে আয় রোজগার করতে পারবে। কথা বলেন। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আলেমেরা কি করবে শোনেন। এই দেশে আমরা একটা জরিপ করে দেখেছি, 7 থেকে 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত সঠিক পদ্ধতিতে আদায় করা হয়, আর আল্লাহ সূরা তাওবায় যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যাকাত যদি বন্টন করা হয়, 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। তাহলে ধনী যাকাত দেবে না, কি করা হবে? কথা কয় না। আপনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত, গোপন জায়গায় পুঁতে রাখছেন কত? আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলতেছে, কারুন তোরে যাকাত দেওয়া লাগবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কান। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, কত সাহসী পয়গম্বর। আল্লাহু আকবার জোরে। এইবার ভাইয়েরা আমার, মুসা নবী রাগান্বিত চেহারা দেখার পরে কারণ ডেকে বলে, পয়গম্বর রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন? নবী মুসা ডেকে বলে, 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এইবার মুসা নবী চলে গেলেন, কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতে চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, বাজান হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে?
সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যে বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবো, বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম। এই দোস্ত, কথা বলা যাবে না, কি গল্প শুরু করছে, আশেপাশে কথা বললেন না। আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো। সবটা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায় কথা বলবে, সবটারে শিখায় দিল। ওই মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। এইবার কারণ ইশারাটা বলে, দাঁড়া, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল। ওরা এসে বলে, নেতা গতকালকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে, আর একটু শুনি, মজা লাগতেছে। বলে, না, আর শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করা দাঁড় করা দিল। যখন কারণ লাভ পেরে দাঁড়ায়, বলে, মুসা রে, ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে কথা বলেন। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, মসজিদের মেম্বারে হোক আর তাফসীর মাহফিলে হোক, ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, আলেমদের ওয়াজ করতে বাধা দেবে যারা, ওরাই হলো তার সেরা। কথা কয়, কোরআনের মাহফিলে বাধা দেয় যারা, ডিজিটাল আবু জেহেল তারা। আল্লাহ বলেন কি, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করো না। কাফেররা বলল কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, সিজদাও, নাচানাচি করো, ধপ পিটাও, ঢোলক পিটাও। যদি তোমরা রং তামাশা কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনা থেকে, প্রচার থেকে মানুষকে বিরত রাখতে পারো, আশা করা যায় আমরা কাফেররা বিজয় লাভ করব। ওরা কি কোরআনকে থামাইতে পারছিল? নাচানাচি লাফালাফি করে কি কোরআনকে থামানো যায়? কথা বলেন না কেন? আমাদের আফসোস লাগে, ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলাদেশে কোরআনুল কারীমের মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান থাকবে কোরআনের সাথে, ইসলামের সাথে, দ্বীনের সাথে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা, 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করা। দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন। হাত সোজা করেন, টান টান করে তুলে রাখেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই পাবনার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করব, টাকা দেন আর না দেন উঠবেন না, বাকি আলোচনা শুনে যাবেন। বাকি আলোচনা শুনে যাবেন। 10টার 1 মিনিট আগে মাইক ছাড়বো না, কথা ডেকে না। পারলে 2-4 মিনিট বেশি হবে, কম হওয়ার কোনো সুযোগ নাই। কথা কর, পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দান করেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খাবেন না। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500